আজকে বিন্যাস ও সমবায় চ্যাপ্টারের এসএনদের বইয়ের এমসিকিউ গুলো আলোচনা করব। তো একদম প্রথমে দেখো রয়েছে এন ও এম, যেখানে এন হচ্ছে বড়, যদি দুটো অখণ্ড সংখ্যা হয় তাহলে এই গুণফলটির মান বের করতে বলা হয়েছে। তো আমরা থিওরি যখন আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো সেখানে এটা আলোচনা হয়েছিল, তবু আরো একবার আমি বলে দিচ্ছি। দেখো, এটা n-m পর্যন্ত এই গুণফলটা বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, যেহেতু আমার এই উপরেরটাকে যদি আমি একদম 3 to 1 গুণফল পর্যন্ত নিয়ে যেতে পারি, কমিয়ে কমিয়ে, দেখো n থেকে m বিয়োগ করা হয়েছে, তাহলে এর পরেরটা কি হবে, আরো 1 মাইনাস হবে, তারপরেরটা কি হবে, আরো 2 মাইনাস হবে। এইভাবে একটা সময় দেখা যাবে বিয়োগ করতে করতে 3 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তো আমি এই যে সংখ্যাগুলো, এইগুলো আমি উপরে বেশি লিখেছি। কেন বেশি লিখেছি? তার কারণ ফ্যাক্টোরিয়াল n লিখবো বলে। তাহলে যেটা বেশি লিখেছি সেইটা আমি নিচে লিখতে হবে, না হলে আমার আগের লাইনের সঙ্গে ম্যাচিং হবে না। সেই জন্য আমি এটাকে আবার নিচে গুণ আকারে লিখে দিলাম। তাহলে উপরে আমার দাঁড়াবে কি, ফ্যাক্টোরিয়াল n, আর নিচে দেখো 1 থেকে n-m-1 এই পর্যন্ত সংখ্যার গুণফল, তার মানে নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-m-1। তাহলে এখানে তোমার অ্যান্সার হচ্ছে ডি। এরপর ফ্যাক্টোরিয়াল 0 এর মান আমরা থিওরি বলার সময় বলেছিলাম তার মান হচ্ছে 1। আর 3 দাগে দেখো 1 থেকে m পর্যন্ত সংখ্যার গুণফল রয়েছে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল m। 4 দাগ প্রথম দিকে সোজা সোজা প্রশ্ন রয়েছে। দেখো 4 দাগে আমরা থিওরি পোর্শনে এরকম আলোচনা করেছিলাম যে কথার কথা ফ্যাক্টোরিয়াল 10। তো ফ্যাক্টোরিয়াল 10কে আমরা এমন ভাবে লিখতে পারি যে 10 গুণ 9, আমাদের যে পর্যন্ত প্রয়োজন হবে সেই পর্যন্ত থামিয়ে দিতে পারবো। তুমি যদি মনে করো 10 গুণ 9 পর্যন্ত থামিয়ে দেবে, তাহলে 10 গুণ ফ্যাক্টোরিয়াল 9 লিখতে হবে। কেউ যদি মনে করে না আমার আরো যাওয়ার দরকার আছে, তাহলে সে কি লিখবে, 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, এরকম লেখা যেতে পারে। তো এখানে দেখো ফ্যাক্টোরিয়াল ঠিক উল্টো ভাবে, ফ্যাক্টোরিয়াল n-2 তার সাথে গুণ আছে ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল n, তার মানে এই ফ্যাক্টোরিয়াল n-2 সাথে গুণ আছে n-1 আর n, তার মানে এখানে অ্যান্সার কি হবে, ফ্যাক্টোরিয়াল n। এরপর 5 দাগ, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন r টি বিশেষ বস্তু থাকবে না। দেখো আমরা থিওরি পোর্শনে শর্তারোপিত বিন্যাস আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে যদি এমন হয় যে m সংখ্যক বস্তু কখনোই থাকবে না, তার মানে আমার n থেকে mটা বাদ দিতে হবে, p r, এইটা হবে আমাদের বিন্যাস সংখ্যা। তাহলে এক্ষেত্রে কত হবে, n থেকে 4খানা বস্তু বাদ দিতে হবে, বাদ দিয়ে পি আর, এটাই হবে আমার বিন্যাস সংখ্যা। আমার এখানে অপশনগুলো লেখা হয়নি, যাই হোক একটু দেখে নেবে নিজেরা। 10p3 এইটার মান বের করতে বলা হয়েছে। এটা তো থিওরিতেও আমরা বলেছি ফ্যাক্টোরিয়াল 10, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10-3, তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 আর নিচে ফ্যাক্টোরিয়াল 7। খেয়াল করো, একটু আগে আমি বলছিলাম ফ্যাক্টোরিয়াল 10কে কেমন লিখতে পারবো, দেখো 1 করে কমিয়ে যাব, আর এখানে দেখো নিচে যেহেতু ফ্যাক্টোরিয়াল 7 আছে, তাহলে আমি এটা থামিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত, তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল 7,
এটা কেটে যাবে, তাহলে আমার বিন্যাস সংখ্যা কত হবে? 8 9 72, তাকে 10 দিয়ে গুণ করলে 720। তাহলে এখানে অপশন বি। পরের প্রশ্ন, x এর মান বের করতে বলা হয়েছে। তো npr এটা সমান x ইন্টু n-1 pr-1। তো আমি এখানে কি করব? আমি npr মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n n-r, ঠিক একইভাবে এপারে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল n-1, তার থেকে বিয়োগ করতে হবে r-1। আমি তোমার বোঝার সুবিধার্থে বন্ধনী দিয়ে লিখলাম। তাহলে কি দাঁড়াবে? ফ্যাক্টোরিয়াল n নিচে ফ্যাক্টোরিয়াল n-1, এটা সমান x ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, নিচে হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল n-1 মাইনাস r প্লাস 1। তাহলে এই 1 দুটো আর থাকছে না, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল n-r x ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, নিচে ফ্যাক্টোরিয়াল n-r। দেখো নিচে দুজনা সেম রয়েছে, তাহলে ও দুটো বাদ দিয়ে দিতে পারো। তাহলে x সমান হচ্ছে দাঁড়াবে ফ্যাক্টোরিয়াল n নিচে ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে সেখানে কি পাবে? ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, তাহলে এটা হচ্ছে নিচে ফ্যাক্টোরিয়াল n-1, ওপর নিচে এটা কেটে যাবে, গেলে n হবে উত্তর। তো এখানে একটু দেখো, তোমার অপশন এ তে n রয়েছে, এরপর 8 দাগ, সরি 8 দাগ, 8 দাগে আছে 9p5 এটা সমান x ইন্টু 9p3। তাহলে x এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। তো ফ্যাক্টোরিয়াল 9 নিচে ফ্যাক্টোরিয়াল 9-5, এটা সমান x ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 নিচে ফ্যাক্টোরিয়াল 9-3। তাহলে উপর থেকে দেখো ফ্যাক্টোরিয়াল 9 এ দুটো কেটে যাবে, তাহলে আমার থাকবে নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 আর ডান দিকে থাকবে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে তোমার দাঁড়াবে x সমান ফ্যাক্টোরিয়াল 6 নিচে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে হবে 6 গুণ 5 গুণ ফ্যাক্টোরিয়াল 4 নিচে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে কেটে গেল, গেলে উত্তর হবে কত? 30। তাহলে এখানে অপশন সি। এরপর চলে এসো 9 দাগ, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে npn, দেখো এটা আমি অ্যান্সারটা লিখেই রেখেছি। npn মানে হচ্ছে আমরা থিওরিতে আলোচনা করেছিলাম ফ্যাক্টোরিয়াল n, যে n খানা সংখ্যা থেকে একসঙ্গে n খানা বস্তু নিয়ে আমাদের বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল। এখানে তোমার তাহলে npn মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তো আমার দেখো এটা 1 রয়েছে, তাহলে এটা হতে পারে না, এটা 0 আছে, এটা হতে পারে না। তাহলে সি আর ডি এর মধ্যে কে ফ্যাক্টোরিয়াল n এর সমান সেটা আমার একটু দেখতে হবে। আমি মনে করো সিটা নিয়ে একটু দেখছি, এটা কত হয়। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1, নিচে হবে, ও যেহেতু এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে ফ্যাক্টোরিয়াল n কিন্তু এটা নয়। তাহলে আমি ডি এর অপশনটা একটু দেখি কি আছে। তো এটা সমান আমি কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল n নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস এইটা, তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n নিচে হবে ফ্যাক্টোরিয়াল n-n প্লাস 1। দেখো n থেকে n তো বাদ চলে যাবে, তাহলে উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল n আর নিচে থাকবে
ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। দেখো এটা ফ্যাক্টোরিয়াল n এর সঙ্গে সমান হয়ে গেছে, সুতরাং আমাদের উত্তরটা হবে ডি। চলে এসো 10এরটা। তো এইটার মান বের করতে বলা হয়েছে। তো খেয়াল করো এখানে বিজোড় সংখ্যাগুলোর গুণফল আছে 2n-1 পর্যন্ত। তো আমার কাজের সুবিধার জন্য আমি জোড় সংখ্যাগুলো আনতে চাইছি মাঝখানে। তাহলে জোড় সংখ্যাগুলো মাঝখানে লিখছি, আর লিখবো না, এবার ডট ডট করে। আচ্ছা 2n-1 এর আগের পদ কত হবে? 2n-2, আর এখানে হচ্ছে 2n-1, আর নিচে যেহেতু উপরে যে জিনিসগুলো গুণ করেছি সেগুলো আমার ভাগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 2n-2 পর্যন্ত। তাহলে উপরে দেখো 1 থেকে 2n-1 খানা সংখ্যার গুণফল, সেটা হচ্ছে আমরা সবাই জানি ফ্যাক্টোরিয়াল 2n-1। আর নিচে আমি কি করছি দেখো, প্রত্যেকটা থেকে একটা করে 2 বের করে নিলে আমার কি দাঁড়াবে? 2 থেকে যদি 2 বার করে নিই তাহলে 1, 4 থেকে যদি 2 কমন নিই তাহলে 2, একইভাবে 3, 4, 5 এটা চলছে, এটা হচ্ছে n-1। তাহলে আমি 2 কতগুলো বের করে নিয়েছি সেটা আমার এখানে লিখতে হবে। খেয়াল করো, প্রথমটা থেকে একটা 2 নিয়েছি, দ্বিতীয়টা থেকে আর একটা 2 নিয়েছি, তৃতীয়টা থেকে আর একটা 2, চতুর্থটা থেকে আর একটা 2, পঞ্চমটা থেকে আর একটা 2, ঠিক এইভাবে আমি নিয়েছি। তাহলে এখানে কতগুলো 2 বের করেছি? এটা হচ্ছে আমার সংখ্যাটা 10, তাকে বলছি পঞ্চম পদ। তাহলে সংখ্যাটা যখন 2n-2 তখন আমার পদ হচ্ছে n-1 পদ। সুতরাং আমার যতগুলো পদ আছে ততগুলো 2 আমি এখান থেকে বের করতে পারবো। তাই 2 এর মাথায় n-1, কারণ ততগুলো 2 এর গুণফল, তাহলে 2 এর মাথায় হচ্ছে n-1। এবার তাহলে উপরে হচ্ছে আমার 2n-1, নিচে 2 এর মাথায় n-1, আর এইটা গুণফল হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1। খেয়াল করো, আমার যদি তুমি একটু অপশানের দিকে দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু n-1 নেই ফ্যাক্টোরিয়াল, বা 2n-1ও নেই। সুতরাং আমরা চাইছি কি করতে, একটু দেখো এখানে যেহেতু 2 দিয়ে যদি আমি একটা গুণ করি তাহলে 2 এর মাথায় n চলে আসবে। তাই আমি কি করছি, এখানে একটা 2 দিয়ে গুণ করছি, আর নিচে যদি একটা n দিয়ে গুণ করি তাহলে এটা হবে, যদি এটা গুণ করি তাহলে এটা ফ্যাক্টোরিয়াল n হয়ে যাবে, সেই জন্য একটা n দিয়ে গুণ করলাম। তাহলে নিচে যে দুটো অতিরিক্ত গুণ করেছি সে দুটো আমার উপরে লিখতে হবে, লিখলাম, তারপর উপরে যেটা আছে সেটা লিখলাম। তাহলে কি দাঁড়ালো? উপরে হচ্ছে 2n × 2n-1। খেয়াল করো, আমি যদি 2n কে m ভাবি, তাহলে কি আছে? m × ফ্যাক্টোরিয়াল m-1, তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল m, তার মানে হচ্ছে উপরে হবে ফ্যাক্টোরিয়াল 2n আর নিচে হবে 2 এর মাথায় n। দেখো এই দুটো যদি গুণ করি তাহলে 2 এর মাথায় n, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। দেখো তো তোমার অপশানে মনে হয় এটা ম্যাচিং হলেও হতে পারে। তাহলে 2 এর মাথায় n, দেখো অপশান সি হচ্ছে তোমার ম্যাচিং হয়ে গেল। এরপর 11 দাগে x এর মান বের করতে বলা হয়েছে। তো এখানে x এর নিচে ফ্যাক্টোরিয়াল 12 আছে, এটা সমান 1/10 প্লাস 1/11 যদি হয় তাহলে x সমান কি হবে? এই ফ্যাক্টোরিয়াল 12টা ডান দিকে উপরে গুণ হয়ে যাবে, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 12, নিচে ফ্যাক্টোরিয়াল 10, এখানেও তাই ফ্যাক্টোরিয়াল 12, নিচে ফ্যাক্টোরিয়াল 11। তো তাহলে এইখানে কি দাঁড়াবে? ফ্যাক্টোরিয়াল 12 মানে হচ্ছে 12 × 11 গুণ ফ্যাক্টোরিয়াল 10, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10, একই জিনিস, উপর নিচে কেটে যাবে, আর এখানে হচ্ছে 12 × ফ্যাক্টোরিয়াল 11, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11। তাহলে ফ্যাক্টোরিয়াল 11 কেটে যাবে, তাহলে থাকবে কত? 11 12 132 প্লাস 12, তার মানে হচ্ছে 144। এরপর
তাহলে 144 অপশানে দেখে নেবে কোনটার সাথে ম্যাচিং হচ্ছে। এরপরে এই প্রশ্নটা বলার আগে আমি একটু ছোট্ট থিওরি বলবো যে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 এটা সমান কত হবে। দেখো 1 মানে তো 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তার মানে গুণফল হচ্ছে 1। এই 1 কে আমরা কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1। কেন ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তার থেকে 1 বাদ দিলে তো 1 হবে। আচ্ছা, ঠিক একইভাবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এটা সমান কত হবে, 2 ইন্টু 2 তার মানে হচ্ছে 4। 4 কে আমরা কি আকারে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস, তুমি যদি না বুঝতে পারো 4 কে লেখো 6 মাইনাস 2। 6 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, ঠিক একইভাবে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, একে কি লিখতে পারবে, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, তার মানে এটা 18। 18 মানে হচ্ছে আমরা লিখতে পারি 24 বিয়োগ 6। 24 মানে কি, 24 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 6 মানে ফ্যাক্টোরিয়াল 3। দেখো এইটা কন্টিনিউ চলতে থাকবে। তো এটা যদি কন্টিনিউ করি তাহলে আমরা কি পাবো, 100 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100 এটা সমান হচ্ছে কত, মাঝখানে এখানে কি হবে আমি জানি না, তবে অ্যান্সারটা কত হবে, ওই যে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ফ্যাক্টোরিয়াল 3, তাহলে ওটা থেকে আমরা পাবো ফ্যাক্টোরিয়াল 101 মাইনাস ফ্যাক্টোরিয়াল 100। তাহলে পরে আমার যেটা মান বের করতে বলেছে সেটা একটু লিখি, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 চলছে কত পর্যন্ত, 100 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ফ্যাক্টোরিয়াল 3। এইভাবে চলছে, শেষে কি আসবে, ফ্যাক্টোরিয়াল 101 মাইনাস ফ্যাক্টোরিয়াল 100। খেয়াল করো এখানে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2 এগুলো সব বাদ চলে যাবে। ঠিক একইভাবে পরের টার্মটা যদি লিখতাম তাহলে ফ্যাক্টোরিয়াল 4ও বাদ চলে যাবে এবং একইভাবে ফ্যাক্টোরিয়াল 100টাও বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকবে কত, ফ্যাক্টোরিয়াল 101, তার থেকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 বাদ যাবে, তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 101 বিয়োগ 1। তাহলে আমাদের অপশানে দেখো কোনটা ম্যাচিং হলো, অপশান বি। এরপর 13 দাগ, তো 13 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এইটা চলছে, এটা একটা সময় কি আসবে, ফ্যাক্টোরিয়াল 13, ফ্যাক্টোরিয়াল 14, এইভাবে চলতে থাকবে ফ্যাক্টোরিয়াল 25 পর্যন্ত। আমি এই মাঝখানে দুটো পদ কেন লিখেছি, দেখো ফ্যাক্টোরিয়াল 13 কিন্তু 13 দ্বারা বিভাজ্য, কারণ ফ্যাক্টোরিয়াল 13 মানে হচ্ছে 13 গুণ ফ্যাক্টোরিয়াল 12, তার মানে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল 14 যেটা রয়েছে এটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য, কারণ 14 13 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12। ঠিক একইভাবে তাহলে 13 এর উপর 13 বা 13 এর উপরে যতগুলো সংখ্যা রয়েছে এখানে সবাই হচ্ছে আমার 13 দ্বারা বিভাজ্য। সুতরাং আমি ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার হচ্ছে 13-র আগে যে সংখ্যাগুলো আছে সেইগুলোর ফ্যাক্টোরিয়ালের মান বের করব, করে যোগ করব, করে 13 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে। তো ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, ফ্যাক্টোরিয়াল 6 মানে 120 কে 6 দিয়ে গুণ, তাহলে 6 12 72, ফ্যাক্টোরিয়াল 7 মানে একে 7 দিয়ে গুণ, তুমি গুণ করে দেখো 43 20 বোধ হয়, 7 0 0 7 দিয়ে 14 না 43 40 সম্ভবত, এক সেকেন্ড, 7 দিয়ে গুণ করছি, ভুল লিখলাম, পঞ্চাশ হচ্ছে এটা। যাই হোক, এরপরে এইভাবে তোমরা ফ্যাক্টোরিয়াল ওই 12 পর্যন্ত সংখ্যা
এই 12 পর্যন্ত এখানে লিখবে, লিখে সবগুলো যোগ করবে। এটা একটু বড় হবে, আমি তাই করছি না। যোগ করে তাকে 13 দিয়ে ভাগ করে দেখবে ভাগশেষ কত হচ্ছে। তো এরপর বলা হয়েছে এদের লসাগু কত হবে। তো ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 11, ফ্যাক্টোরিয়াল 15, তোমরা জানো যে যদি ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা ফ্যাক্টোরিয়াল 11 কে যদি ভাগ করি, মানে যদি বিভাজ্য হয় ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা, ঠিক একইভাবে যদি ফ্যাক্টোরিয়াল 15 যদি এটা দ্বারা বিভাজ্য আর এটা দ্বারা বিভাজ্য হয়, তাহলে লসাগু কিন্তু ফ্যাক্টোরিয়াল 15 হবে। তো ফ্যাক্টোরিয়াল 11 মানে আমরা কি লিখতে পারি, 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ ফ্যাক্টোরিয়াল 7। তার মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়াল 15 কে আমরা কি লিখতে পারি, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তার মানে এটা ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা বিভাজ্য, সুতরাং আমাদের লসাগু হবে ফ্যাক্টোরিয়াল 15। এরপর এইটার মান বের করতে বলা হয়েছে। তো আমি এটাকে কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 9, নিচে ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস আর, আর এটা হচ্ছে 3024। তাহলে পরের লাইন কি লেখা যায়, ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস আর, এটা সমান ফ্যাক্টোরিয়াল 9 নিচে 3024। তো ফ্যাক্টোরিয়াল 9 মানে 9 8 7 6 5 4 3 2 1 আর লেখার দরকার পড়লো না। আর এটা হচ্ছে 3024, কাটাকাটি করো তো 8 দিয়ে, 3 8 24, 7 8 56, 8 8 64। আচ্ছা, এবার 2 দিয়ে কাটি, 2 1 2, 2 8 16, 2 9 18। এইবার মনে করো 3 দিয়ে কাটছি, তাহলে 3 দিয়ে কাটলে এটা কত হবে, 3 6 18, 3 3 9। এবার 9 দিয়ে কাটছি, এটা 7 7 7 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 6 5 4। তাহলে আমি একটু বাম দিকেরটাও লিখবো, 6 5 4। 6 5 4 মানে আমি কেমন লিখতে পারি, দেখো 6 কে ভেঙে 3 গুণ 2 লেখা যায়, তার সঙ্গে 1 লেখা গেল, তাহলে এটা মানে কি ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 কে আমি কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 4। তাহলে পরে দেখো এইটার সাথে যদি এটা আমি ম্যাচিং করি, তাহলে আর এর জায়গায় কত লিখেছি, 4 লিখেছি। এরপর 16 দাগ, শুরু এবং শেষে কোনো ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে এমন ভাবে ইকুয়েশন এই সব শব্দটির অক্ষরগুলোকে বিন্যস্ত করতে হবে। তো এখানে দেখো ইকুয়েশন, এখানে টোটাল কতগুলো অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8টা। তো এই 8টার মধ্যে প্রথম দুটো হচ্ছে, এই প্রথম আর শেষ এই দুটো পজিশনে তোমাকে ব্যঞ্জন বর্ণ রাখতে বলেছে, মানে কনসোন্যান্ট রাখতে বলেছে। এখানে কনসোন্যান্ট কে কে আছে, টি, এন আর হচ্ছে কিউ। দেখো বাকিগুলো সবগুলো ভাওয়েল। তাহলে কিউ টি এন, তাহলে 3টি সংখ্যা, 3টি অক্ষর আছে, এই 3টি অক্ষর থেকে আমার ফিক্সড হয়ে যাচ্ছে এই দুটো। তাহলে 3টে থেকে দুটো কিভাবে নেওয়া যায়, 3p2। মাঝখানে কটা পজিশন আছে, মাঝখানে আমার 6টি পজিশন আছে। এই 6টি পজিশনে খেয়াল করো, আমরা দুটো যদি চলে যায়, আমার এখান থেকে যদি দুটো চলে গেল এই 3টে থেকে, তাহলে বাকি 5টা ভাওয়েল আর একটা কনসোনেন্ট পড়ে থাকবে। তাহলে বাকি যে 5টা ভাওয়েল আর একটা কনসোনেন্ট, মানে বাকি যে 6টা অক্ষর থাকবে, সেই 6টা অক্ষর থেকে এই 6টা পজিশন ফিল আপ করতে হবে। সেটা কত রকম ভাবে হতে পারে, ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এর সাথে আমার ফ্যাক্টোরিয়াল 6 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা হবে। তাহলে এটা হবে কত, ফ্যাক্টোরিয়াল 3, নিচে ফ্যাক্টোরিয়াল 3 - 2, আর এটা হবে
ফ্যাক্টোরিয়াল 6 মানে আমরা একটু আগেই লিখছিলাম 720। তো এখানে নিচে তো ফ্যাক্টোরিয়াল 1 না লিখলেও চলে, উপরে হচ্ছে তোমার 6, তাহলে 6 ইন্টু 720, তাহলে কত হবে? 6 দিয়ে 12, 2 হাতে 1, 43, তাহলে 43 20 হবে। আর তার মানে হচ্ছে এই অপশনটা ঠিক হবে। এরপরে চলে এসো, 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি আছে। দেখো এখানে 3টি করে কপি প্রত্যেকটার আছে, তার মানে কিন্তু রিপিট রয়েছে। 4খানা বই, তাহলে টোটাল বই কত? টোটাল বই হচ্ছে আমার 12টি। তো 12টি বইকে আমরা কত রকম ভাবে বিন্যস্ত করতে পারি? ফ্যাক্টোরিয়াল 12। যেহেতু এখানে রিপিট রয়েছে, তাহলে মনে করো প্রথম বইটি, এটা হচ্ছে 1 নম্বর বই, তার 3টে কপি রয়েছে, তাহলে এই 3টে কপি, যেহেতু 3টে সেম কপি, এই 3টে সেম কপি নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 আকারে বিন্যস্ত হতে পারে। তা আমরা থিওরিতে পড়েছিলাম, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে তাহলে ভাগ করতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় কপিটা, তারও 3টে কপি, তাহলে 3টে কপি মানে সেখানেও ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হবে। একইভাবে প্রত্যেকটার জন্য ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরে এটা হবে উপরে ফ্যাক্টোরিয়াল 12, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3 এর মাথায় 4। তাহলে দেখো অপশন বি এখানে ম্যাচিং হয়ে গেল। এরপর 18 দাগ, প্রতিটি ছেলেই সব পুরস্কার পাওয়ার যোগ্য। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যেহেতু 5টা পুরস্কার রয়েছে, এই 5টা পুরস্কার যে কোনো ছেলে পেতে পারে। তাহলে 4জন ছেলেকে কত উপায়ে পুরস্কারগুলো দেয়া যাবে? দেখো 4জন ছেলে, তো প্রথম জন ছেলেকে তাহলে আমি কত রকম ভাবে পুরস্কার দিতে পারবো? 5 রকম ভাবে। তৃতীয় জনকে 5 রকম ভাবে, যেহেতু যে কোনো পুরস্কার দেওয়া যাবে। তৃতীয় জনকে 5 রকম ভাবে। চতুর্থ জনকেও, সরি আমি এটা ভুল বললাম, আমি একটু ভুল বলে ফেলেছি। আমি বলছি পুরস্কার কটা আছে? 5টা। তো 5টা পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কারটা কতজনের মধ্যে দেওয়া যাবে? 4 জনের মধ্যে। দ্বিতীয় পুরস্কারটা কতজনের মধ্যে দেওয়া যাবে? সেটাও 4 জনের মধ্যে। তৃতীয় পুরস্কারটা 4 জনের মধ্যে। চতুর্থ পুরস্কারটা 4 জনের মধ্যেই দেওয়া যাবে, কারণ যে কোনো ছেলে পুরস্কারটা পেতেই পারে। পঞ্চম পুরস্কারটাও 4 জনের মধ্যে দেওয়া যাবে। সুতরাং আমার এখানে তাহলে অ্যান্সারটা কত এলো? 4 এর মাথায় 5। দেখো ওই যে আমাদের একটা পুনরায় ব্যবহার করা যাবে এরকম থিওরিতে একটা ছিল, যদি হয় তাহলে n এর মাথায় আর, বস্তুগুলো বারে বারে ফেরত দেবো আর কি, একটা নিয়ে নেব আবার ফেরত দেবো। তার মানে হচ্ছে n এর মাথায় আর ছিল, তাহলে এখানে হচ্ছে 4 এর মাথায় 5, তাহলে প্রথম অপশনটা হচ্ছে ঠিক হবে। এরপরে চলে এসো 19 দাগ, 5টি লোক নিচের তলা থেকে একটি 8 তলা বহুতলের লিফটে চড়েছে। আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। দেখো 8টা তলা রয়েছে, 8টা তলায় তাহলে 8টা গেট রয়েছে। এখন যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থেকে লোকগুলো উঠবে, তাহলে প্রত্যেকটি লোকের জন্য সে এই 7টা তলার যে কোনো একটা তলায় সে নামতে পারে। তাহলে প্রথম জন লোকের জন্য অপশন কত? 7। 7টা ঘরে, 7টা ফ্লোরের যে কোনো ফ্লোরে সে নামতে পারবে। দ্বিতীয় জনের জন্য তারও 7টা, তৃতীয় জনেরও 7টা, চতুর্থ জনেরও 7টা অপশান, পঞ্চম জনেরও 7টা অপশান। সুতরাং 7 ইন্ডেক্স 5 এটা হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা হবে। এরপরে 20 দাগেরটা বলে আজকে শেষ করব। PQRS 4জন লোক, 4জন লোককে ডাকা হয়েছে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। তাহলে আমি এই 4 জনকে কত রকম ভাবে সাজাতে পারবো? কত বিভিন্ন রকম ভাবে সাজাতে পারবো। মনে করো পি কে প্রথমে দেবো না কিউ কে প্রথমে দেবো, সেটা তো আমরা জানি যে 4 জন নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 আকারে সাজানো যেতে পারে। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে আজকের এই পর্যন্ত আমি বললাম, পরের ক্লাসে বাকিগুলো আলোচনা করব।